আসসালামু আলাইকুম। সুপার বার্থডে হয়ে গেল। আর এই বার্থডে কেকটি তার চাচি তাকে গিফট করেছে নিজ হাতে তৈরি করে। কিভাবে তৈরি করেছে সেটা এক এক করে আপনারা এই পুরো ভিডিওটা দেখে দেখে যদি তৈরি করেন তাহলে আমি নিশ্চিত আমাদের মতো খুব ইয়াম্মি একটা মজার কেক তৈরি করে খেতে পারবেন। আর এই মজার কেকটি খেতে হলে কোনো প্রকারের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন এবং প্রতিটা স্টেপ ফলো করতে থাকেন। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, 1.5 চামচ কোকো পাউডার ভালো করে স্টেনলেস দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে করে মিক্স করার সময় কোনো লাম্পস না থাকে। সাথে 1 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। আপনি যদি এই রেসিপি প্রতিটা স্টেপ ফলো করেন আপনার কেকটা এত ইয়াম্মি হবে। এই দেখেন এখানে কিন্তু লাম্পস বের হয়েছে, এটা ফেলে দিলে মিক্স করতে সুবিধা হবে এবং কেকে কোনো দানা দানা থাকবে না। ভালো করে মিক্স করে আর এদিকে তিনটা ডিমের সাদা অংশ আপনি ফোমি করতে থাকবেন। ফোমি করতে করতে এটা মাঝে মাঝে এটাকে একটু ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, আবার এনে ফোমি করতে হবে এবং সেকেন্ড পার্ট যখন আপনি ফোমি করবেন তখন আপনি এই ডিমের লাল অংশটা আপনি 3টা লাল অংশ দিয়ে দিবেন। লাল অংশ দেওয়ার পরে আবার একটু ফোমি করতে থাকবেন। ভালো মতো ফোমি হতে থাকবে। ভালো মতো ফোমি না হলে কিন্তু এটা স্পঞ্জি ভালো হবে না। তারপর আপনি চিনি দিয়ে দিবেন। এখানে আধা কাপ চিনি দিয়ে দিবেন। আধা কাপ চিনি দেওয়ার পর আবার একটু ফোমি করতে থাকেন। ফোমি হয়ে গেলে তারপর এই মেজারমেন্ট কাপের 1 কাপ তেল নিয়ে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে আবার ফোমি করতে থাকবে। এই ফোম করাটার উপরেই কিন্তু আপনার কেকের স্পঞ্জি এবং টেস্টি অনেকাংশেই নির্ভর করে। এই ফোমিটা যদি ভালো না হয় আপনার কেকটাও কিন্তু তেমন ভালো হবে না। তার মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে যেই ফ্লেভারের খেতে চান সেই ফ্লেভারের ভ্যানিলা এসেন্স দিয়ে আবার একটু ফোমি করতে থাকেন। ফোমিটা হয়ে গেলে আপনাকে মিশ্রণকৃত পাউডারগুলো দিয়ে দিতে হবে। আস্তে আস্তে করে আলতো হাতে আপনাকে মিক্স করতে হবে। মিক্সড হয়ে গেলে কেকের বাটিতে একটা নিচে কাগজ দিয়ে সমান গোলাকৃতি কেকের মিশ্রণটি ঢেলে দিতে হবে। তারপরে ওভেনে 20 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিতে হবে। হয়ে আসলে ঠান্ডা করে রেডি করতে হবে বার্থডে কেকের জন্য। এরপর আমরা যার ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে বার্থডে কেক সাজিয়ে ফেলি।